প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। ফাতিমা স্কুল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 3.3 বীজগণিতের অনুশীলনী 3.3 এর যে উৎপাদকের বিশ্লেষণ একটা অনুশীলনী রয়ে গেছে। এই অনুশীলনীর ভিতর থেকে কিছু অঙ্ক আমি আজকে করার চেষ্টা করব। তো এখানে আমি প্রথমে দেখো 3 নম্বর অঙ্কটি বোর্ডে লিখছি। তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসের অঙ্কগুলো করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। তো এখানে আমরা প্রথমে যে অঙ্কটা লিখলাম 3 নম্বর যে অঙ্কটি আছে a⁴ - 27a² + 1। তো এই অঙ্কটি যদি আমরা করতে চাই উৎপাদক বিশ্লেষণ, আমরা জানি উৎপাদক বিশ্লেষণ করার কয়েকটি ক্যাটাগরি আছে, যেমন কখনো কমন নিয়ে শুধুমাত্র কমন নিয়ে করা যায়, বা মিড টার্ম ব্রেক বা সূত্র মাধ্যমে আমরা বা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে উপপাদ্য উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তো এই অঙ্কটি আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনটে পদ আছে। রাশিতে কয়টা পদ আছে? তিনটা পদ। তো এই রাশিটির উৎপাদক বিশ্লেষণ আমরা কিভাবে করব দেখতে পাচ্ছি। আমরা কোনো কিছু কমন নিতে পারি না, তিনটা পদ আছে, যেহেতু কমন যায় না। তো আমরা এখানে দুইটা থেকে কমন নিয়ে নিলে কোনো লাভ নাই, আমাদেরকে তিনটা পদের মধ্যে থেকে কোনো কিছু কমন যায় না। তাহলে আমরা এখান থেকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য মিড টার্ম ব্রেক পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এই অঙ্কটি আমরা অন্য যে মেথড আছে সেই মেথডটি আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করার মাধ্যমে কি করতে পারি কিনা অঙ্কটি। তো এখানে দেখো আছে a⁴ মাইনাস, আমরা যদি এখান থেকে একটু ভেঙে লিখি, দেখো লেখা যায় এখানে a² লেখা যায়। এখানে যদি আমরা 1 কে লিখি 1 এর স্কয়ার, তো এখান থেকে আমরা পাচ্ছি সূত্র, যদি আমরা একটা a² - 2a + b² বা এই সূত্রের আলোকে আমরা যদি তৈরি করতে পারি, মনে হয় অঙ্কটি কমপ্লিট করা সম্ভব হবে। তো একটু দেখো, আমরা যদি এখানে একটা 2 লিখি আর a² কে এখানে বসিয়ে দিই আর a1 কে এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি a² - 2a + b² সূত্রের আলোকে আমরা ফিগার তৈরি পেয়ে গেলাম। কিন্তু এখানে বিষয় হচ্ছে এটা গুণ করলে পাওয়ার পর গুণ করলে a⁴ ফিরে পাচ্ছি, r² 1 পাচ্ছি। তো এখানে মাঝখানে গুণ করলে 2a², কিন্তু আমার উপরে আছে 27a²। তাহলে এখানে থেকে এখানে কম আছে, তাহলে আমাদেরকে এটা ব্যালেন্স করার জন্য, এই জিনিসটা ফিরে আনার জন্য আমরা কি করব, মাইনাস দিয়ে আরেকটা -25a² লিখে দেব। তাহলে আমরা পেলাম 2a² কে আমরা সাথে -25a² যদি যোগ করি, -25a² আর -2a² যোগ করি, তাহলে 27a² ফিরে পাই। তাহলে এখান থেকে আমরা এইটুকু একটা সূত্র পেয়ে যাব, a² - 2ab + b² এর সূত্র, আর এটা আমাদের অন্য সূত্রের মাধ্যমে চলে আসবে। তো এখানে আমরা এর পরিবর্তে যদি লিখি, এটাকে a² কে ধরি, 1 কে b ধরি, তাহলে a² - b তার হোল স্কয়ার লিখে দিলাম। আর এইটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, যেহেতু বর্গ সংখ্যা, তাহলে 5a তার হোল স্কয়ার লিখে দিতে পারি। তাহলে a² - 2 + b² এর পরিবর্তে a - b হোল স্কয়ার, আর এটাকে আমরা ছোট করে নিলাম 5a তার হোল স্কয়ার দিয়ে। এখন দেখো এইটাকে যদি আমরা a ধরি, এইটাকে b ধরি, তাহলে পাচ্ছি a² - b² এর সূত্র। তাহলে a² - b² এর সূত্র আমরা জানি কি, a - b * a + b বা a + b * a - b, যাই লিখতে পারি। a² - b² সূত্র আলোকে এটা a টা b ধরলে a - b a মানে এই ব্র্যাকেটে যেটা আছে, a² - 1 মানে a + b মানে 5b। a² - b² সূত্রের আলোকে আমরা a - b * a + b লিখে নিলাম। এবার যদি আমরা এখান থেকে একটু সাজিয়ে লিখি, তাহলে a² - 5a - 1 আর হচ্ছে a² + 5a - 1 চিহ্ন ঠিক রেখে আমরা সাজিয়ে নিলাম। তাহলে এই যে রাশিটি দেওয়া ছিল, রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ আমরা পেয়ে গেলাম এইটা। তাহলে এখানে দেখো আমাদের a + a - b হোল স্কয়ারের যে সূত্র, সেটা এখানে ব্যবহার হয়েছে, আর এইখানে চলে আসছে a² - b² এর সূত্র। তাহলে এইভাবে দুইটা সূত্র ব্যবহার করে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে 7 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করার চেষ্টা করব। 7 নম্বর অঙ্কটি তোমরা লক্ষ্য করো কি আছে, a² + 6a + 8 - y² + 2y। তো এই যে একটা রাশি আছে 1 2 3 4 5টা পদ, 5টি পদ আছে, 5টি পদ বিশিষ্ট একটি রাশি। এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো আমরা এখানে কমনের কোনো বিষয় নাই, আমরা মিড টার্ম ব্রেক অঙ্ক করতে পারবো না, কারণ মিড টার্ম ব্রেক করতে গেলে
তিনটা পদের ব্যাপার থাকে, এই চারটা পাঁচটা পদ থাকলে আমরা সেখান থেকে অন্য কোনো মেথড অ্যাপ্লাই করতে পারি। তো এখানে উৎপাদকে বিশ্লেষণ করার মানে এক একটা অঙ্ক এক এক রকম মেথডে চলে আসে। তো অঙ্কগুলো ফিগারগুলো মাথায় রেখে আমাদেরকে একটু প্র্যাকটিসের মাধ্যমে সেগুলোকে আয়ত্ত করতে হবে। তো এখানে দেখো এই অঙ্কটি আমরা যদি এভাবে এখানে একটা সূত্র যদি আমরা আনতে পারি এভাবে সাজিয়ে নিয়ে a স্কয়ার প্লাস 6a প্লাস 9 মাইনাস y স্কয়ার প্লাস 2y মাইনাস প্লাস 1, যে কাজটি করলাম তোমরা একটু লক্ষ্য করো a স্কয়ার এর জায়গায় আছে, 6 এর জায়গায় আছে, 9 এর পরিবর্তে আমি 8 এর পরিবর্তে লিখছি 9। তো এখানে এক বেশি হয়ে গেল, তো আমরা সেটাকে আবার কি করলাম মাইনাস করে দিলাম, এখানে কি করে দিলাম মাইনাস করে দিলাম, এবং সেই সংখ্যাটিকে 1 থেকে আমরা শেষে সরিয়ে দিলাম। অর্থাৎ 9 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 8 আমরা ফিরে পাচ্ছি। আমরা এখানে সূত্র তৈরি করার জন্য এই কাজটি করে নিলাম, আর y স্কয়ার প্লাস 2y বসে গেল। তো আমরা এখানে এখন যে কাজটি করতে পারি, দেখো এইটুকুনি একটা সূত্র, এইটুকুনি একটা সূত্র আমরা যদি তৈরি করতে পারি তাহলে আমরা সামনে অগ্রসর হতে পারবো। তো এখানে দেখো a স্কয়ার প্লাস 6a প্লাস 9 থাকলো, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে পাচ্ছি মাইনাস 2y প্লাস 1, আর এটা যা আছে বসে গেল। তো এখানে আমরা দুইটা ব্র্যাকেটের মধ্যে আলাদা আলাদা ভাবে দুইটা রাশি আছে, এই দুইটা রাশি থেকে আমরা যদি সূত্র বের করে আনতে পারি, তো দেখো এখানে a স্কয়ার আমরা এভাবে লিখলাম, 9 কে লিখলাম 3a স্কয়ার, আর এখানে প্লাস 2 ইনটু a আর 3 কে এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো a স্কয়ার জায়গায় আছে, 9 এর পরিবর্তে 3a স্কয়ার লিখলাম। মাঝখানে সূত্র তৈরি করার জন্য আমরা এখানে 2 ইনটু এই ব্র্যাকেটে a আছে সেটা বসিয়ে দিলাম, 3 কে এখানে বসিয়ে দিলাম, গুণ করলে 6a ফিরে পাচ্ছি। তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার এখান থেকে যদি একই প্রক্রিয়া লিখতে চাই তাহলে y স্কয়ার আর এখানে প্লাস 1 তার স্কয়ার, মাঝখানে 2 ইনটু y কে বসিয়ে দিলাম, 1 কে বসিয়ে দিলাম। তাহলে আমরা যদি y স্কয়ার ফিরে পাচ্ছি, 1 স্কয়ার মানে 1 ফিরে পাচ্ছি, এটা মাঝখানে পদ 3টি গুণ করলে, রাশি 3টি গুণ করলে আমরা 2y পাচ্ছি। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমরা বর্গনির্ণয় সূত্র এখানে পেয়ে গেলাম। তাহলে আমাদের এই রাশিটির পরিবর্তে আমরা লিখতে পারবো a প্লাস 3 তার হোল স্কয়ার, আর এই রাশিটির পরিবর্তে লিখতে পারবো y মাইনাস 1 তার হোল স্কয়ার আমরা লিখলাম। এখন দেখো এই ব্র্যাকেটের মধ্যে যা আছে প্রত্যেকটা রাশির উপরে আমার কি আছে স্কয়ার আছে, মাঝখানে চিহ্নটা হচ্ছে মাইনাস। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা যদি এখানে বিবেচনা করি, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যে যা আছে a, এই ব্র্যাকেটের মধ্যে যা আছে b ধরে নিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি পাবো, a প্লাস b, a মানে এটা যোগ b মানে এটা লিখলাম, আবার a মানে a প্লাস 3 মাইনাস b মানে হচ্ছে এইটা। তো এখানে আমরা একটু ব্র্যাকেট দিব, আমাদের চিহ্নের একটা ব্যাপার হয়ে গেছে, এজন্য এখানে ব্র্যাকেট না দিলে চলবে, কিন্তু এখানে আমাদেরকে ব্র্যাকেটটা দিতে হবে মাইনাসের কারণে। তো এখানে আমরা দেখতে এবার যদি যোগ বিয়োগ করি তাহলে a আর 3 থেকে 1 বিয়োগ করলে আমরা 2 পাবো, y টাকে আগে লিখে নিয়ে তারপর আমরা 2 দিয়ে দিলাম। আর এখানে আসতেছে a প্লাস 3 মাইনাস এর জন্য চিহ্ন পরিবর্তন হবে, তাহলে মাইনাস y মাইনাস প্লাস 1। এখান থেকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি a প্লাস y প্লাস 2 ইনটু a প্লাস 3 1 যোগ করলে 4, তাহলে পাচ্ছি হচ্ছে a প্লাস 4 আর হচ্ছে মাইনাস 1। আর একটু আমরা সাজিয়ে দিতে পারি, এখানে যেটি আমাদের আছে y টাকে আগে দিতে পারি a মাইনাস y, আর সংখ্যা যদি যোগ করি 4, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে এই যে রাশিটি দেওয়া ছিল এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করে আমরা যেটি পেলাম বিশ্লেষিত রূপ হচ্ছে এটি।
এবার 18 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করব। তোমরা অঙ্কটি দেখো, এখানে আছে 18 নম্বর অঙ্কে a - 1 * x² + a² xy + a + 1 * y²। এখানে যে রাশিটি আছে এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ করার জন্য চেষ্টা করি। তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমাদের যে কাজটি করতে হবে এই ব্র্যাকেটের ভিতরে a - 1 আর a + 1 কে কিছু একটা ধরে নিয়ে যদি আমরা করি আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ধরি a - 1 সমান হচ্ছে লিখলাম হচ্ছে m, আর হচ্ছে a + 1 সমান হচ্ছে n। ধরার ক্ষেত্রে আমরা মূল যে রাশিটি থাকবে সেই রাশিতে যে প্রতীকগুলো থাকবে সেই প্রতীক বাদ দিয়ে অন্য যে কোনো প্রতীক ধরলে বেশি ভালো হয়। তাহলে আমরা a - 1 কে m আর a + 1 কে n ধরে নিলাম। এখন দেখো এখান থেকে যদি আমরা যেহেতু এখানে a² আছে, এই a² পেতে গেলে আমাদেরকে a - a এর সাথে গুণ করতে হয়, আমরা জানি। তার মানে এই রাশিটা গুণ করতে হবে। এই সমীকরণ দুটোকে আমরা গুণ করে নেব। তো বাম দিকের রাশি দুটো যদি গুণ করি তাহলে পাচ্ছি a² - 1, অর্থাৎ a - b a + b যদি চিন্তা করে আমরা লিখি তাহলে a² - 1 বাই, আর এখানে যদি গুণ করি তাহলে n আমরা লিখলাম কি গুণ করে। এবার দেখো এখানে যদি একটু আমরা সাজিয়ে লিখি তাহলে a² সমান mn আছে প্লাস 1, 1 টাকে ডান দিকে নিয়ে আমরা লিখে নিলাম a² সমান mn প্লাস 1। আমরা a² মানটা বের করার জন্য এই ধরার বিষয়টি এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে a² মান আমরা mn প্লাস 1 লিখতে পারব। এখন মূল যে রাশিটি আছে এই রাশিতে আমরা ধরে নিয়ে মানগুলো বসিয়ে দেব। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি এটার পরিবর্তে আমরা ধরছি m, তাহলে m * x² প্লাস এটার পরিবর্তে হচ্ছে mn প্লাস 1 * xy প্লাস এটার পরিবর্তে লিখব হচ্ছে m * y²। তাহলে এটার মান বসিয়ে দিলাম, পাশে যে প্রতীক ছিল সেই প্রতীক পাশে বসে গেছে। এবার আমরা যদি এখানে এই ব্র্যাকেটের ভিতরে গুণ করি তাহলে এটা আগে বসিয়ে দিলাম mx² প্লাস এটা হচ্ছে mn xy গুণ করলে mn এর সাথে xy গুণ করলে mn xy প্লাস 1 এর সাথে xy গুণ করলে শুধু xy হবে প্লাস n y² বসে গেল। এবার যদি আমরা দুইটা করে রাশি চারটা পদের মধ্যে থেকে দুইটা পদ থেকে কমন নেই তাহলে আমরা পাচ্ছি এখান থেকে কি কমন যায় m আর x, তাহলে পাচ্ছি x প্লাস n y। এখান থেকে কি কমন যায় y কমন নিলে x প্লাস n y। তাহলে আমরা এখান থেকে দুইটা একই আছে তাহলে x প্লাস n y বসিয়ে দিলাম ইনটু mx প্লাস y, এই mx আর প্লাস y কে ব্র্যাকেটে বসিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের এই রাশিটিকে উৎপাদকের বিশ্লেষণ করে এটা মেইন যে উৎপাদকের বিশ্লেষণ রূপ সেটা এখন আসেনি। তো আমরা এখানে m আর n আমাদের ধরে নিয়ে আমার মূল অঙ্কে mn ছিল না, আমাদের সুবিধাতে mn ধরে নিয়ে আসছি। এবার mn এর পরিবর্তে আমরা m এর পরিবর্তে a - 1 আর n এর পরিবর্তে a + 1 এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে যে ক্যালকুলেশন করে যে ফিগারটি পাবো সেটি হচ্ছে আমাদের মূল উৎপাদকের বিশ্লেষিত রূপ। তাহলে আমি এখানে চলে আসি একটু, এখান থেকে আমরা যদি এখানে চলে আসি তাহলে পাচ্ছি x প্লাস n এর মান হচ্ছে a প্লাস 1 ইনটু y, আর এখান থেকে পাচ্ছি m এর মান হচ্ছে a মাইনাস 1 ইনটু x প্লাস y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস এটা গুণ করলে a y প্লাস y, আর এখান থেকে পাচ্ছি ax মাইনাস x প্লাস y। তাহলে দেখো আমরা এখানে m এর জায়গায় আর n এর জায়গায় মান বসানোর পরে n এর জায়গায় a প্লাস 1 আর m এর জায়গায় হচ্ছে a মাইনাস 1 বসানোর পরে এখানে গুণ করলে x প্লাস ay প্লাস y x ax মাইনাস x আর হচ্ছে প্লাস y। তাহলে এই হচ্ছে আমাদের এই যে 18 নম্বর অঙ্কটি ছিল অঙ্কটির উৎপাদকের বিশ্লেষিত রূপ। আশা করি তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে 19 নম্বর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। এবার দেখো এখানে যে ফিগারটি আছে x³ + 3x² + x + 2। তাহলে এখানে চারটা পদ আছে, আমরা কমন দিতে পারি দুটো থেকে, কিন্তু এই দুটো থেকে কমন যায় না বা ইন্টারপ্রেট করা যাচ্ছে না। এখানে আমরা অন্য সিস্টেমে আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা দেখি কিভাবে এখানে যেহেতু পাওয়ার আছে সর্বোচ্চ ঘাত কিউবের কোনো সূত্র আমরা
আনতে পারি কিনা। তো তার জন্য আমরা এখানে যদি এভাবে লিখতে চাই যে x কিউব ব্র্যাকেটে বাই কিউব দিলাম, আর এখানে আমরা 2 এর পরিবর্তে 1 এর কিউব দিলাম, আর এখানে একটা 1 লিখে দিলাম। যে কাজটি করলাম, 1 এর কিউব করলে 1 পাবো, 1 এর কিউব করলে 1 পাবো, সেই 1 আর 1 যোগ করে 2 ফিরে পাচ্ছি। আর এখানে আমরা যদি দেখি প্লাস 3 ইনটু x, এই ব্র্যাকেটে x আছে, x এর স্কয়ার ইনটু এই ব্র্যাকেটে 1 আছে, সেই 1। তারপর হচ্ছে প্লাস আবার 3 ইনটু আমরা এখানে লিখতে পারি x ইনটু 1 স্কয়ার। তাহলে এখানে আমরা যে কাজটি করলাম যে প্রথম যে 3টি পদ ছিল আর এখানে একটা সংখ্যা ছিল 2 কোন পাওয়ার আমরা যাই দিই না কেন সেটা বেশি হয়ে যায় সংখ্যা, এজন্য আমরা কি করলাম 2 কে ভেঙে 1 যোগ 1 লিখতে পারি। তো একটা 1 কে কিউব করলাম আর একটা 1 পাশে রেখে দিলাম। 1 এর কিউব মানে তো 1 যোগ করলে 2 ফিরে পাচ্ছি। আর এখান থেকে আমরা x এর উপর কিউব দিলাম পাওয়ার বাইরে, আর এখানে 3 ইনটু x এর প্রথম যে ব্র্যাকেট তার স্কয়ার, প্রথম x স্কয়ার, আর এই ব্র্যাকেট 1 সেই 1 কে বসিয়ে দিলাম। তারপরে একটু চেঞ্জ করে দিলাম, 3 ইনটু x কে ফ্রি রাখলাম, 1 এর পরে স্কয়ার দিলাম। এখানে একটা সূত্র আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে যে a প্লাস b তার হোল কিউব। ঘননির্ণয়ের একটা সূত্র আছে যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব। এখানে a এর জায়গায় চলে আসছে কে, a এর জায়গায় হচ্ছে x আর b এর জায়গায় আসছে 1। এই চিন্তা করে আমরা এই সূত্রটা সাজিয়ে দিলাম। এখন দেখো তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউবের পরিবর্তে আমরা লিখতে পারবো a প্লাস b তার হোল কিউব। এখানে a মানে কোনটা, a মানে হচ্ছে আমাদের x, তাহলে x প্লাস 1 তার হোল কিউব, আর এখানে প্লাস 1 যা আছে বসিয়ে দিলাম। এবার খেয়াল করো, আমরা এখান থেকে একটু আরেকটা সূত্র আমরা যদি করতে পারি, 1 কে লেখা যায় 1 এর কিউব। 1 এর পাওয়ার আমরা যাই দিই না কেন 1 ফিরে পাই, যেন এখানে কিউব আছে এখানে আমরা কিউব দিলাম। এখন x প্লাস 1 আর 1, তো এই ব্র্যাকেটে x প্লাস 1 কে যদি a ধরি আর 1 কে b ধরি, তাহলে a কিউব প্লাস b কিউবের যে সূত্র, উৎপাদকের সূত্র, আমরা একটু লিখে নিই যে a কিউব প্লাস b কিউবের যে সূত্র a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। উৎপাদকে বিশ্লেষণ করতে আমরা এই সূত্রটি অনেক সময় ব্যবহার করে থাকি। তাহলে এখানে আমরা পাচ্ছি যে এটা a এটা b হলে a প্লাস b মানে x প্লাস 1 মানে a প্লাস b মানে হচ্ছে 1। তারপর হচ্ছে আমরা লিখব a স্কয়ার মানে x প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস ab a মানে x প্লাস 1 ইনটু b মানে হচ্ছে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে আমরা এই সূত্রের আলোকে লাইনটা লিখে নিলাম। এবার এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে x 1 1 যোগ করলে 2, আর এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্র চলে আসে x কে 1, x কে a ধরবো আর 1 কে b ধরবো, ধরে নিয়ে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 পাচ্ছি। এখানে গুণ করলে x আর প্লাস মাইনাস 1 আর 1 স্কয়ার মানে 1। তাহলে আমরা এখান থেকে পেলাম x প্লাস 2 ইনটু x স্কয়ার, 2x থেকে x বিয়োগ করলে একটা x প্লাস x বসে যাবে, 1 1 একটা প্লাস 1 কেটে যাবে, থাকবে হচ্ছে একটা 1। তাহলে এই হলো আমাদের 19 নম্বর অঙ্কটি। এখানে সর্বোচ্চ পাওয়ার ছিল কিউব, তাহলে কিউবের সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করছি। কোন সূত্র? একটা হচ্ছে a প্লাস b হোল কিউব ঘননির্ণয় সূত্র, আর একটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের উৎপাদকের যে আমি সূত্র বলি সেই সূত্রের আলোকে আমরা সমাপ্তি ঘোষণা করলাম এই অঙ্কটি, অর্থাৎ 19 নম্বর অঙ্কটি। আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো এই ধরনের অঙ্কগুলো এখন তোমরা নিজেরা করতে পারবে। এবার আমি তোমাদেরকে 25 নম্বর অঙ্কটি বোঝানোর চেষ্টা করব। 25 নম্বর অঙ্কটি আছে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। তো একটু ব্যতিক্রম ধরনের অঙ্কটি ফিগার দেখেই অনেকে চিন্তা করতে পারো কঠিন হবে, আসলে খুব কঠিন না, একটু টেকনিক অবলম্বন করলে হয়ে যাবে। তো দেখো আমরা একটু সাজিয়ে নিই, 4a স্কয়ার মাইনাস 2 প্লাস হচ্ছে 1/4a স্কয়ার। আমরা এই তিনটা পদকে সাজিয়ে নিলাম, এরপরে যা আছে এখানে বসিয়ে দিলাম 4a মাইনাস 1/a। এবার এই তিনটা পদের থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এভাবে সাজিয়ে লিখি, সূত্র বের করা যায় কিনা দেখি। 2a তার হোল স্কয়ার লেখা যায়, এখানে লেখা যায় 1/2a তার হোল স্কয়ার, আর এখানে মাইনাস 2 ইনটু এই ব্র্যাকেটের 2 এখানে বসিয়ে দিলাম, এই ব্র্যাকেটের 1/2a এখানে বসিয়ে দিলাম। লক্ষ্য করো এখানে
এই2 আর এই2 কেটে গেলে এই2 আবার ফিরে পাচ্ছি, a কেটে যাচ্ছে 2 কেটে যাচ্ছে, তাহলে এই2 আবার ফিরে পাচ্ছি, এইটা ভেঙে এটা পাচ্ছি, এটা ভেঙে এটা পাচ্ছি, আর এখানে ক্যালকুলেশন করলে a কেটে গেলে 2 কেটে গেলে এই2 আবার ফিরে পাচ্ছি। তাহলে এই রাশিটা আর এই রাশিটা একই রাশি। আমরা সূত্র করার জন্য স্কয়ারটাকে ভেঙে নিলাম। এবার খেয়াল করো, এখান থেকে যদি আমরা যা আছে বসিয়ে দিই, তাহলে 4 এ -1 বসে গেল। এবার এইটুকু আমরা যে সূত্রের সাথে তুলনা করি, এটা a ধরলাম, এই ব্র্যাকেটটাকে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আলোকে আমরা লিখতে পারবো a মাইনাস b, অর্থাৎ 2a মাইনাস 1/2a হোল স্কয়ার, a মাইনাস হোল স্কয়ার আমরা সূত্র পেয়ে গেলাম। এবার এখান থেকে যেটা পাচ্ছি, যদি আমরা এখান থেকে কিছু কমন নিই, দেখো 2 যদি কমন নিই তাহলে পাচ্ছি 2a। কেন 2 কমন নিচ্ছি? কারণ এইখানে 2a আছে আর 1/2a, এইরকম এই ব্র্যাকেটের ফিগারটাকে এখানে আমরা তৈরি করার চেষ্টা করব। তো এখান থেকে যদি 2 কমন নিই, তাহলে 2 আর 2a গুণ করলে 4 এ ফিরে পাচ্ছি, আর এখানে তো 2 নাই, তাহলে আমরা কি করব 1/2a লিখে দিব। কেন 1/2a লিখে দিব? কারণ 1/a ফিরে পেতে গেলে আমাদেরকে নিচে 2 লিখতে হবে, কারণ এই 2 আর এই নিচের 2 আর এই উপরের 2 যদি আবার কেটে যায় তাহলে শুধু 1/a ফিরে পাই। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিয়ে পেলাম 2a * 1/2a। এই ব্র্যাকেটে যা আছে এই ব্র্যাকেটে তাই আছে। তাহলে আমরা একটা যদি কমন নিই তাহলে 2a - 1/2a, এখানে দুইটা 2a - 1/2a, 2a দুইটা, আমরা যদি একটু সাজিয়ে লিখি, দুইবার লিখি, তাহলে কেমন হয় বুঝতে আরেকটু সুবিধা হয়। এইটা হোল স্কয়ার আছে, তাহলে এই জিনিসটাকে আমরা দুইবার লিখলাম, আর প্লাস 2 * 2a - 1/2a এখানে বসিয়ে দিলাম। এবার দেখো এই এখানে দুইটা একই জিনিস আর এখানে একটা আছে, তাহলে এই দুইটা থেকে আমরা একটা যদি কমন নিই 2a - 1/2a, আরেকটা থেকে জায়গা অবশিষ্ট এইটা 2a - 1/2 এর সাথে এই প্লাস 2 আমাদের এক ব্র্যাকেটে বসিয়ে দিতে হবে। তাহলে একই জিনিস আছে দুইটা এখানে, আর এখানে এই পদের মধ্যে 2a - 1/2 একটা, আর এখানে আছে দুইটা, তো দুইটা এখান থেকে আর এখান থেকে একটা কমন নিলাম, আর বাকি যেটা থাকে তার সাথে প্লাস 2 যোগ করে আমরা এক ব্র্যাকেটে বসিয়ে দিলাম। তাহলে 25 নম্বর অঙ্কটি এবার আমরা করব। আশা করি তোমরা 25 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে আমি তোমাদেরকে অনুশীলনী 3.3 এর উৎপাদক বিশ্লেষণের যে অঙ্ক আছে তার ভিতর থেকে কয়েকটি অঙ্ক তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই অঙ্কগুলোর আলোকে বুঝিয়ে তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে, আশা করি তোমরা করতে পারবে। এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে বর্গমূলের সূত্র, তারপরে ঘন নির্ণয়ের সূত্র, আর হচ্ছে স্কয়ার যে গুণফলের সূত্র, উৎপাদকের নির্ণয়ের যে সূত্র কিউবের, এই সূত্রগুলোর আলোকে এবং আমাদের যে কমনের বিষয় সেই বিষয়গুলো অ্যাপ্লাই করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করব। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো।